মানিকচকের নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। সোমবার সেই কর্মীকেই নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীকে। লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ। মিটার রিডিং এর সময় যে সমস্ত পরিবারে পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে, সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলেও জানায়। সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেন। অভিযোগ, বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে। তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে। এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন আবারও নাজিরপুর এলাকায় এই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা। তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। কালী পূজার আগে বিলের চেক করতে আসছিল। চেক করার পরে কি বলছে, অফার আছে, তুমি যদি 600 টাকা দিবা বাদ বাকি টাকাটা মাফ হবে। কত টাকা বিল ছিল আপনার? আমার মনে করো কম ছিল, 600 বেশি। তো ওইটা টাকা খুচরো টাকাটা মাফ হবে 600 টাকা দিলে। ওইটা টাকা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন 3 মাস আগে গেল, তাও বিল এখনো আসেনি। তো এখন আবার এইবার চেক করতে আসছে, তো বলছে কি না বিলের টাকা দেওয়া যায়নি, ডিউ আছে। এইভাবে কি আরো এলাকাবাসী নিয়ে গেছে? হ্যাঁ, এই গ্রামের 3 জনের কাছে নিয়ে গেছে। আমাকে বিলের কাগজ করে বলছে কি করে আপনার 1193 টাকা আছে, এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার 1000 টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে বলছে, অফার চলছে। এভাবে করে টাকা নিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আমার লোভ দেখিয়েছে, বলছে কি 200 টাকা আপনার বাঁচবে, আমি করে এখন জমা করে দিব, সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না, বেশি যেটা আছে। 3 মাস পরে আবার বিল চেক করতে এসে তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে, আর সম্পূর্ণটা ডিও আছে। আমি বিল যখন জমা দিতে গেছি তো ওখানে দোকানে বিল নিচ্ছে না, বলছে আপনার সবটা নিয়ে বিল ডিও আছে, পেছনের বিল ডিও আছে। হ্যাঁ, সবটা বিল দিয়ে এখন 1000 টাকা আগে দিবা, তারপরে সবটা বিল জমা হবে। একসঙ্গে জমা করলে হবে। ওই টাকাটা গেল কোথায়, কি মনে করছেন? আমি কিভাবে বলবো? পুরো নাম বলুন। বাড়ি কোথায়? বাড়ি ধরমপুর। ধরমপুর। আপনি কিসে কাজ করেন? আমি মিস্ত্রির কাজ করি। মানে কোন মথুরাপুর সাপ্লাই? হ্যাঁ। কি পদে রয়েছেন? রিডার। কি অভিযোগ করছে এলাকাবাসীরা? হ্যাঁ, এলাকাবাসীরা কি অভিযোগ করছে? এরা আমাকে একটা বিল দিয়েছিল জমা করতে, আমি বিলটা কোনো কারণবশত জমা করতে পারিনি। তো এবার বিল যখন বের করলাম, দেখছি ডিউ আছে। তো ওদেরকে আমি জানাচ্ছি যে এরকম ব্যাপার, বিলটা জমা হয়নি। তো ওদের অভিযোগ আছে এটাই যে যখন বিল জমা হয়নি That's wicked. All the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. TVS Raider. Unleash your wicked. The new TVS N-Torque 125 Race XP. Play smart.